أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুনানে আন-নাসাই চতুর্থ খণ্ড হাদিস নম্বর 3951 আবু বকর ইবনে ইসহাক আস-সানআনী রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশার ব্যাপারে আমাকে কষ্ট দিও না, কেননা আল্লাহর শপথ, আয়েশা ছাড়া তোমাদের মধ্যে আর কারো লেপে অবস্থান করা অবস্থায় ওহী নাজিল হয়নি। হাদিস নম্বর 3952 মুহাম্মদ ইবনে আদম রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রীগণ তাকে বলেন যে তিনি যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে তাদের হাদিয়া পেশ করার জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পালার দিনের অপেক্ষা করে থাকে, অতএব তিনি যেন তাকে বলেন যে আমরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কল্যাণ চাই যেরকম আয়েশা চায়। অতএব হাদিয়া পেশ করার জন্য শুধু আয়েশার পালার দিনের অপেক্ষা করাতে লাভ কি? উম্মে সালামা উক্ত বিষয় নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে আলাপ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোনো উত্তর দিলেন না। পর্যায়ক্রমে যখন হযরত উম্মে সালামার পালার দিন আসলো, সেই দিনও উম্মে সালামা উপরোক্ত বিষয় নিয়ে আলাপ করলেন, এতেও তিনি কোনো উত্তর দিলেন না। তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রীগণ বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তর দিলেন? উম্মে সালামা বললেন, তিনি কোনো উত্তর দেননি। তারা বললেন, আপনি বলতে থাকুন যাবত না তিনি আপনার কথার উত্তর দেন কিংবা দেখেন তিনি কি বলেন। যখন তার উম্মে সালামার পালা আসলো, তিনি উপরোক্ত বিষয় নিয়ে পুনরায় আলাপ করলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশার ব্যাপারে আমাকে কষ্ট দিও না, কেননা আল্লাহর শপথ, আয়েশা ছাড়া তোমাদের মধ্যে আর কারো লেপে অবস্থান করা অবস্থায় ওহী নাজিল হয়নি। হাদিস নম্বর 3953 ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে লোকেরা হাদিয়া পেশ করার জন্য হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পালার দিনটি খুঁজতেন। হাদিস নম্বর 3954 মুহাম্মদ ইবনে আদম রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন, একদা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে ছিলাম। এমত অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর আল্লাহ পাক ওহী নাজিল করলেন। আমি উঠে গেলাম এবং আমার মাঝখানে দরজা ভেজিয়ে দিলাম। যখন ওহী নাজিল শেষ হলো ও তার কষ্ট লাঘব হলো, তখন তিনি আমাকে বললেন, হে আয়েশা, জিবরাইল আলাইহিস সালাম তোমাকে সালাম পেশ করেছেন। হাদিস নম্বর 3955 নূহ ইবনে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আয়েশাকে বলেছেন, জিবরাইল আলাইহিস সালাম তোমাকে সালাম পেশ করেছেন। উত্তরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তার উপরেও আল্লাহর শান্তি, রহমত, বরকত বর্ষিত হোক, আপনি দেখেন যা আমরা দেখি না। হাদিস নম্বর 3956 আমর ইবনে মানসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, ইনি হচ্ছেন জিবরাইল, তিনি তোমাকে সালাম পেশ করেছেন। হাদিস নম্বর 3957 মুহাম্মদ ইবনে মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের মাতাদের কোনো এক মাতার ঘরে ছিলেন। অপর এক মাতা খাদ্যবর্তী এক পেয়ালা পাঠালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কাছে অবস্থান করেছিলেন, তিনি বাহকের হাতে আঘাত করলেন। এতে পেয়ালা হাত থেকে পড়ে ভেঙে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি ভাঙ্গা টুকরো নিয়ে একটি আরেকটির সাথে জোড়া দিলেন এবং তার মধ্যে খানা জমা করতে লাগলেন এবং বললেন, উপস্থিত সাহাবীদের লক্ষ্য করে বললেন, তোমাদের মাতার আত্মাভিমানে লেগেছে, অন্য মাতা তার কাছে কিছু পাঠানোর কারণে তোমরা খাও। তারা খেলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা নিজে ধরে রাখলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কাছে ছিলেন, তিনি একটি পেয়ালা আনলেন। অক্ষত পেয়ালাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহককে দিয়ে দিলেন, আর ভাঙ্গা পেয়ালাটি যিনি ভেঙেছেন তার ঘরে রাখলেন। হাদিস নম্বর 3958
রাবি ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, তিনি একবার থালায় করে কিছু খানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এবং তার সাহাবায়ে কিরামের কাছে পেশ করলেন। অবসরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদর জড়িয়ে আসলেন। তার হাতে একটি পাথর ছিল। পাথরটি দিয়ে থালাটি ভেঙে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থালার ভাঙা টুকরো দুটি একত্র করলেন এবং বললেন, তোমরা খাও, তোমাদের মাতার আত্মমর্যাদা বোধে লেগেছে। এই কথাটি দুবার বললেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর থালা নিয়ে হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট পাঠালেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ভাঙা থালাটি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়ে দিলেন। হাদিস নম্বর 3959। মুহাম্মদ ইবনে মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি সাফিয়ার মতো ভালো খানা তৈরি করতে পারে এরকম কাউকে দেখিনি। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এক থালা খাবার হাদিয়া পাঠালেন। তখন আমি নিজেকে আর আয়ত্তে রাখতে পারিনি, এমনকি থালাটি ভেঙে দিলাম। এরপরে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে তার কাফফারার ব্যাপারে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, থালার পরিবর্তে থালা, খানার পরিবর্তে খানা। হাদিস নম্বর 3960। হাসান ইবনে মুহাম্মদ জাফরানি রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাইদ ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শুনেছি, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে অবস্থান করতেন এবং তার কাছে মধু পান করতেন। আমি এবং হাফসা পরামর্শ করে সিদ্ধান্ত নিলাম যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যার কাছে আসবেন সেই বলবে, আপনি মাগাফির পান করেছেন। মাগাফির এক প্রকার বিশেষ দুর্গন্ধযুক্ত আটাকে বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের একজনের কাছে প্রবেশ করলে যা বলার সিদ্ধান্ত ছিল তা বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যায়েনব বিনতে জাহাশ এর কাছে মধুই তো পান করলাম, এবং বললেন, আর কোনোদিন তা করব না, অর্থাৎ মধু পান করব না। এই কারণে নাজিল হলো, হে নবী, আল্লাহ আপনার জন্য যা হালাল করেছেন তা আপনি নিজের জন্য হারাম করছেন কেন? তোমরা উভয়ে যদি তওবা করো। এটা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর উদ্দেশ্যে নাজিল করেছেন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন স্ত্রীর কাছে একটি কথা গোপন করলেন, এটা তার উক্তি, আমি মধু পান করেছি এবং আর করব না, এর পরিপ্রেক্ষিতে নাজিল হয়েছে। হাদিস নম্বর 3961। ইব্রাহিম ইবনে ইউনুস ইবনে মুহাম্মদ হারামি রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একটি বাদী ছিল যার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসবাস করতেন। এতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে লেগে থাকলেন। পরিশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাদীটিকে নিজের জন্য হারাম করে নিলেন। এর পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক নাজিল করেন, হে নবী, আল্লাহ আপনার জন্য যা হালাল করেছেন তা আপনি নিজের জন্য কেন হারাম করে নিয়েছেন? সূরা তাহরিম 1 নাজিল করলেন। হাদিস নম্বর 3962। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে গিয়ে আমার হাত তার চুলের মধ্যে ঢুকিয়ে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কাছে শয়তান এসেছে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য স্ত্রীর কাছে চলে গেছেন, এই ধারণা সৃষ্টি করে দিচ্ছে। আমি বললাম, আপনার জন্য কি শয়তান নেই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, থাকবে না কেন? আল্লাহর শপথ, তবে আল্লাহ পাক তার বিরুদ্ধে আমাকে সাহায্য করেছেন, ফলে সে আমার অনুগত হয়ে গেছে। হাদিস নম্বর 3963। ইব্রাহিম ইবনে আল হাসান আল মিকসামি রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, এক রাতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিছানায় পেলাম না। মনে করলাম তিনি তার অন্য কোনো স্ত্রীর কাছে গমন করেছেন। অতঃপর আমি তালাশ করে পেলাম যে তিনি রুকু ও সিজদায় রত আছেন এবং বলেছেন, হে আল্লাহ, তোমার সব প্রশংসা, পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি, তুমি ব্যতীত কোনো মাবুদ নেই। এতে আমি বললাম, আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গ হোক। আপনি এক অবস্থায় আছেন আর আমি অন্য এক অবস্থায় আছি। হাদিস নম্বর 3964। ইসহাক ইবনে মানসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, এক রাতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিছানায় পেলাম না।
মনে করলাম তিনি তার অন্য কোনো স্ত্রীর কাছে গমন করেছেন। অতঃপর আমি তালাশ করে পেলাম যে তিনি রুকু ও সিজদায় রত আছেন এবং বলছেন, হে আল্লাহ, তোমার সপ্রশংসা, পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি। তুমি ব্যতীত কোনো মাবুদ নেই। এতে আমি বললাম, আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গ হোক। আপনি এক অবস্থায় আছেন আর আমি অন্য এক অবস্থায় আছি। হাদিস নম্বর 3965। সুলাইমান ইবনে দাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শুনেছি, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার ব্যাপারে কি তোমাদেরকে বর্ণনা করব না? আমরা বললাম, কেন করবেন না? তিনি বললেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পালার রাতে ইশার সালাত আদায়ের পর ফিরে আসলেন। তারপর তার জুতা পায়ের দিকে রাখলেন, তার চাদর রেখে দিলেন এবং তার একটি লুঙ্গি বিছানার উপর বিছালেন। তারপর তিনি মাত্র এতটুকু সময় অবস্থান করলেন যতক্ষণে তার ধারণা হলো যে আমি ঘুমিয়ে পড়েছি। তারপর উঠে আস্তে করে জুতা পরলেন এবং আস্তে করে তার চাদর নিলেন। তারপর আস্তে করে দরজা খুললেন এবং বের হয়ে আস্তে দরজা চাপিয়ে দিলেন। আর আমি মাথার উপর দিয়ে কামিজটি পরিধান করলাম, ওড়না পরলাম এবং চাদরটি গায়ে আবৃত করলাম ও তার পিছনে চললাম। তিনি জান্নাতুল বাকিতে আসলেন এবং 3 বার হাত উঠালেন ও বহুক্ষণ দাঁড়ালেন। তারপর ফিরে আসছিলেন। আমিও ফিরে আসছিলাম। তিনি একটু তীব্র গতিতে চললেন, আমিও তীব্র গতিতে চললাম। তিনি দৌড়ালেন, আমিও দৌড়ালাম। তিনি পৌঁছে গেলেন, তবে আমি তার আগে পৌঁছে গেলাম। ঘরে প্রবেশ করেই শুয়ে পড়লাম। তিনিও প্রবেশ করলেন এবং বললেন, হে আয়েশা, কি হয়েছে? তোমার পেট যে ফুলে গেছে। বর্ণনাকারী সুলাইমান বলেন, ইবনে ওয়াহাব এর পরিবর্তে দ্রুত চলার কারণে হাঁপিয়ে ওঠা শব্দটি বলেছেন বলে ধারণা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঘটনা কি বলো, নচেত আল্লাহ যিনি সূক্ষ্মদর্শী ও সম্যক পরিজ্ঞাত, তিনি আমাকে খবর দিবেন। আমি বললাম, আমার পিতামাতা আপনার প্রতি উৎসর্গ হোক, এবং ঘটনাটির বর্ণনা দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি সেই ছায়ামূর্তি যা আমি আমার সামনে দেখেছিলাম? আমি বললাম, হ্যাঁ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বক্ষে একটি মুষ্টাঘাত করলেন, যা আমাকে ব্যথা দিল। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি ধারণা করেছো আল্লাহ এবং তার রাসূল তোমার উপর জুলুম করবে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, লোক যতই গোপন করুক না কেন, আল্লাহ তা নিশ্চিত জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয়ই তুমি যখন আমাকে দেখেছিলে তখন জিবরিল আলাইহিস সালাম আমার কাছে এসেছিলেন। তুমি যে শুয়ে যাওয়ায় কাপড় খুলে ফেলেছো, তাই জিবরিল আলাইহিস সালাম প্রবেশ করেননি। তোমার থেকে গোপন করে আমাকে ডাকলেন, আমিও তোমার থেকে গোপন করে উত্তর দিলাম। মনে করলাম তুমি ঘুমিয়ে পড়েছো। তোমাকে জাগিয়ে দেওয়াটা পছন্দ করলাম না এবং এ ভয়ও ছিল যে আমি চলে যাওয়ার কারণে তুমি নিঃসঙ্গতা বোধ করবে। জিবরাইল আলাইহিস সালাম আমাকে নির্দেশ দিলে বাকিতে অবস্থানকারীদের কাছে যাই এবং তাদের রবের কাছে তার জন্য ক্ষমা চাই। হাদিস নম্বর 3966। ইউসুফ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ ইবনে কায়েস ইবনে মাকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার ব্যাপারে কি তোমাদের কাছে বর্ণনা করব না? আমরা বললাম, করবেন না কেন? তিনি বললেন, যে রাতে তার অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আমার কাছে থাকার কথা, সেই রাত যখন আসলো, তিনি ঈশার সালাত আদায়ের পর ফিরে আসলেন। তারপর তার জুতাগুলো পায়ের দিকে রাখলেন, চাদর খুলে রাখলেন, ইজারের এক পার্শ্বে বিছানার উপর বিছালেন। তারপর মাত্র এতটুকু সময় অবস্থান করলেন যতক্ষণে তার ধারণা হলো আমি ঘুমিয়ে পড়েছি। তারপর আস্তে করে জুতা পরলেন, আস্তে চাদর নিলেন, তারপর আস্তে করে দরজা খুললেন এবং আস্তে করে বের হলেন এবং আস্তে করে দরজা বন্ধ করলেন। আর আমি আমার মাথার দিক থেকে আমার কামিজটি পরিধান করলাম, ওড়না পরলাম, চাদরটি গায়ে দিয়ে আবৃত হলাম। তারপর তার পিছনে চলতে লাগলাম। তিনি জান্নাতুল বাকি পর্যন্ত আসলেন এবং 3 বার হাত উঠালেন, বহুক্ষণ দাঁড়িয়ে রইলেন। তারপর ফিরে আসছিলেন, আমিও ফিরে আসছিলাম। তিনি তীব্র গতিতে হাঁটলে আমিও তীব্র গতিতে চললাম। তিনি একটি দৌড়ে চললেন, আমিও একটু দৌড়ে চললাম। পরিশেষে তিনি বাড়িতে পৌঁছে গেলেন, তবে আমি তার একটু আগে পৌঁছালাম। ঘরে প্রবেশ করেই শুয়ে গেলাম। তিনিও প্রবেশ করলেন এবং বললেন, হে আয়েশা, তোমার কি হয়েছে? পেট ফোলা দেখা যাচ্ছে ও হাঁপাচ্ছ যে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হয় তুমি আমাকে বলবে, নয়তো আমাকে সূক্ষ্মদর্শী ও সম্যক পরিজ্ঞাত সত্তা জানিয়ে দিবেনই। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার উপর উৎসর্গ হোক এবং
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘটনাটি খুলে বললাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি সেই ছায়ামূর্তি যা আমি আমার আগে আগে দেখেছিলাম? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হ্যাঁ, তিনি বলেন। তখন তিনি আমার বুকের উপর এমন এক মুষ্টাঘাত করলেন যা আমাকে ব্যথা দিল। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি মনে করেছো যে আল্লাহ এবং তার রাসূল তোমার উপর জুলুম করবেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, লোক যতই গোপন করুন না কেন, আল্লাহ তা নিশ্চিত জানেন। তিনি বললেন, হ্যাঁ। তারপর বললেন, তুমি যখন আমাকে দেখছিলে তখন জিবরিল আলাইহিস সালাম আমার কাছে এসেছিলেন, তখন তুমি পোশাক রেখে দিয়েছিলে বলে জিবরিল আলাইহিস সালাম প্রবেশ করেনি। তিনি তোমার থেকে গোপন করে আমাকে ডাকলেন, আমিও তোমাকে না শুনিয়ে উত্তর দিলাম। আমি ধারণা করলাম তুমি ঘুমিয়ে পড়েছো এবং শঙ্কিত ছিলাম যে তোমাকে জাগিয়ে দিলে একাকিত্ব অনুভব করার কারণে তুমি ভয় পাবে। জিবরিল আলাইহিস সালাম আমাকে বাকিতে অবস্থানকারীদের মৃত ব্যক্তিদের কাছে যাওয়ার নির্দেশ দেন, যেন তাদের জন্য ক্ষমা চাই। হাদিস নম্বর 3967। আলী ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আবদুল্লাহ ইবনে আমির ইবনে রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেন যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিছানায় পেলাম না। তারপর তিনি পূর্ণ হাদিসটির বর্ণনা দেন। হাদিস নম্বর 3968। হারুন ইবনে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, আমাকে মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে যে পর্যন্ত না তারা এই কথার সাক্ষ্য দেয় যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। আর যখন তারা সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ তার বান্দা ও রাসূল এবং আমাদের ন্যায় নামাজ পড়বে, আমাদের কিবলার দিকে মুখ করবে, আমাদের জবাহকৃত পশু আহার করবে, তখন আমাদের জন্য তাদের রক্ত ও সম্পদ হারাম হবে। তবে এই কালেমার কোনো হক শরীয়ত সম্মত কারণ পাওয়া গেলে ভিন্ন কথা। হাদিস নম্বর 3969। মুহাম্মদ ইবনে হাতিম ইবনে নুয়াইম রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করার আদেশ করা হয়েছে যে পর্যন্ত না তারা এই কথার সাক্ষ্য দেয় যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। যখন তারা এই কথার সাক্ষ্য দেয় যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং আমাদের কিবলার দিকে মুখ করে এবং আমাদের জবাহকৃত পশু ভক্ষণ করে, আমাদের ন্যায় নামাজ পড়ে, তখন তাদের রক্ত এবং মাল আমাদের জন্য হারাম হবে। তবে এ কালেমার হক ব্যতীত মুসলমানদের যে অধিকার রয়েছে তাদের জন্য তা থাকবে, আর মুসলমানদের উপর যে দায়িত্ব বর্তায় তা তাদের উপর বর্তাবে। হাদিস নম্বর 3970। মুহাম্মদ ইবনে মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু মাইমুন ইবনে সিয়াহ হুমায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তিনি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেন, হে আবু হামজা, কোন বস্তু মুসলমানের রক্ত হারাম করে? তিনি বলেন, যে ব্যক্তি এই কথার সাক্ষ্য দান করে যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং আমাদের কিবলার দিকে মুখ করে আর আমাদের ন্যায় নামাজ পড়ে, আমাদের জবাহকৃত পশু ভক্ষণ করে, যে মুসলমানদের যে হক তারও সেই হক, আর তার উপর সে ওই সকল দায়িত্ব বর্তাবে যা মুসলমানদের উপর বর্তায়। হাদিস নম্বর 3971। মুহাম্মদ ইবনে বাশশার রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের পর আরবের কোন কোন গোত্র মুরতাদ হয়ে গেল। তখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আবু বকর, আপনি আরবের সাথে কিরূপে যুদ্ধ করবেন? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে যতক্ষণ না তারা এই কথার সাক্ষ্য দেয় যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই এবং আমি আল্লাহর রাসূল এবং নামাজ প্রতিষ্ঠা করে ও যাকাত দান করে। আল্লাহর শপথ, তারা যদি একটি বকরির বাচ্চাও দিতে অস্বীকার করে যা তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় দিত, তবে অবশ্যই আমি তাদের বিরুদ্ধে এজন্য যুদ্ধ করব। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আমি দেখলাম আবু বকরের মতো পরিষ্কার, তখন আমি মনে মনে করলাম এটাই হক। হাদিস নম্বর 3972।
কুতাইবা ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তিকালের পর যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন, তখন আরবের কোন গোত্র কাফির হয়ে গেল। এ সময় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনি তাদের বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করবেন? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে লোকদের বিরুদ্ধে যুদ্ধের আদেশ করা হয়েছে যতক্ষণ না তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে। আর যখন তারা তা বলবে তখন তারা তাদের জানমাল আমার থেকে রক্ষা করলো, তবে ইসলামের হক ব্যতীত। আর তাদের হিসাব আল্লাহর কাছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর শপথ, আমি অবশ্যই ওই সকল লোকের বিরুদ্ধে যুদ্ধ করব যারা নামাজ এবং যাকাতের মধ্যে পার্থক্য করে। কেননা যাকাত মালের হক। আল্লাহর কসম, তারা যদি একটি রশিও দিতে অস্বীকার করে যা তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিত, তবে আমি তাদের বিরুদ্ধে এর জন্য যুদ্ধ করব। আল্লাহর শপথ, আমি দেখলাম আল্লাহ তাআলা যুদ্ধের জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অন্তর খুলে দিয়েছেন এবং আমি বুঝতে পারলাম এটাই যথার্থ। হাদিস নম্বর 3973। জিয়াদ ইবনে আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আদেশ দেয়া হয়েছে যতক্ষণ না তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে। যখন তারা তা বলবে তখন তারা আমার থেকে তাদের জান ও মাল রক্ষা করবে, তবে এই কালেমার কোনো হক ব্যতীত। আর তাদের হিসাব আল্লাহর কাছে। যখন আরবের কিছু লোক মুরতাদ হলো, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনি কি তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন? অথচ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরূপে বলতে শুনেছি। তখন তিনি বললেন, আল্লাহর শপথ, আমি নামাজ এবং যাকাতের মধ্যে প্রভেদ করব না, এবং যারা এই দুইয়ের মধ্যে পার্থক্য করবে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। পরে আমরা তার সঙ্গে একত্রে যুদ্ধ করি এবং বুঝতে পারি যে এটাই ছিল সঠিক সিদ্ধান্ত। হাদিস নম্বর 3974। হারিস ইবনে মিসকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে মানুষের সাথে যুদ্ধের করা আদেশ হয়েছে যাবত না তারা বলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আর যে বলল আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, সে আমার থেকে তার জানমাল রক্ষা করলো, তবে ইসলামের কোনো হক ব্যতীত। আর তার হিসাব তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। হাদিস নম্বর 3975। আহমদ ইবনে মুহাম্মদ ইবনে মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের পর যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হন এবং আরবের কিছু লোক মুরতাদ হয়ে যায়, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই আবু বকর, আপনি এই সকল লোকের বিরুদ্ধে কিরূপে যুদ্ধ করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে মানুষের বিরুদ্ধে যুদ্ধের আদেশ করা হয়েছে যতক্ষণ না তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আর যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল, সে আমার থেকে তার জানমাল রক্ষা করল, তবে ইসলামের অন্য কোনো হক ব্যতীত। আর তার হিসাব আল্লাহর জিম্মায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে ব্যক্তি নামাজ ও যাকাতের মধ্যে পার্থক্য করবে তার বিরুদ্ধে আমি যুদ্ধ করব, কেননা যাকাত মালের হক। আল্লাহর শপথ, যদি তারা একটি বকরির বাচ্চাও আমাকে দিতে অস্বীকার করে যা তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিত, তাহলে আমি তাদের বিরুদ্ধে এই কারণে যুদ্ধ করব। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর শপথ, আমি দেখলাম আল্লাহ তাআলা যুদ্ধের জন্য আবু বকরের অন্তর খুলে দিয়েছে, আর তার সিদ্ধান্তই সঠিক। হাদিস নম্বর 3976। আহমদ ইবনে মুহাম্মদ ইবনে মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে মানুষের বিরুদ্ধে যুদ্ধ করতে হুকুম দেওয়া হয়েছে যাবত না তারা বলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। যে ব্যক্তি এটা বলবে সে আমার পক্ষ হতে তার জানমাল নিরাপদ করে নিল, তবে ইসলামের কোনো হক দেখা দিলে ভিন্ন কথা। আর তার হিসাব আল্লাহর কাছে। হাদিস নম্বর 3977। আহমদ ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিরুদ্ধে যুদ্ধের সংকল্প গ্রহণ করলেন। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আবু বকর, আপনি তাদের বিরুদ্ধে কিরূপে যুদ্ধে লিপ্ত হবেন? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আমাকে মানুষের বিরুদ্ধে যুদ্ধের আদেশ করা হয়েছে যাবত না তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ। যখন তারা তা বলবে তখন তারা আমার থেকে তাদের জানমালের নিরাপত্তা লাভ করবে, তবে এই কালেমার হক ব্যতীত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে নামাজ ও যাকাতের মধ্যে প্রভেদ সৃষ্টি করবে আমি তার বিরুদ্ধে যুদ্ধ করব। আল্লাহর শপথ, যদি তারা একটি উটের বাচ্চাও আমাকে দিতে অস্বীকার করে যা তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় দিত, তবে তা না দেওয়ার জন্য আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম, আমি দেখলাম মহান আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আবু বকরের অন্তর খুলে দিয়েছেন। আমি বুঝতে পারলাম এটাই সঠিক সিদ্ধান্ত। হাদিস নম্বর 3978। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে মুবারক ও মুহাম্মদ ইবনে হারুন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ না বলা পর্যন্ত লোকের বিরুদ্ধে যুদ্ধ করতে আমাকে আদেশ করা হয়েছে। যখন তারা এরূপ বলবে তখন তারা তাদের জানমাল আমার থেকে রক্ষা করবে, তবে এই কালেমার হক ব্যতীত, আর তাদের হিসাব আল্লাহর জিম্মায়। হাদিস নাম্বার 3979। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ না বলা পর্যন্ত আমি লোকের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি। যদি তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে তবে আমার পক্ষ হতে তাদের জানমাল রক্ষা করে নেবে, কিন্তু এর হক ব্যতীত, আর তাদের হিসাব আল্লাহর জিম্মায়। হাদিস নম্বর 3980। কাসিম ইবনে জাকারিয়া ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা মানুষের বিরুদ্ধে যুদ্ধ করব যাবত না তারা বলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। যখন তারা বলবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তখন আমাদের জন্য তাদের জানমাল হারাম হয়ে যাবে, তবে এই কালেমার হক ব্যতীত, আর তাদের হিসাব আল্লাহর জিম্মায়। হাদিস নম্বর 3981। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে ছিলাম। এ সময় এক ব্যক্তি এসে তাকে চুপি চুপি কিছু বললেন। তিনি বলেন, তাকে হত্যা করো। এরপর তিনি বললেন, সে কি সাক্ষ্য দেয় যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই? সে বললেন, হ্যাঁ, কিন্তু সেটা বলে স্বীয় প্রাণ রক্ষার্থে। তিনি বললেন, তাকে হত্যা করো না, কেননা আমাকে আদেশ করা হয়েছে যে লোকের বিরুদ্ধে যুদ্ধ করো যতক্ষণ না তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে। যদি তারা তা বলে তবে তারা আমার থেকে তাদের জানমালের নিরাপত্তা লাভ করবে, কিন্তু এর হক ব্যতীত, আর তাদের হিসাব আল্লাহর জিম্মায়। আমানতু বিল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম।